শুভ দুপুর বন্ধুরা। আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে এই যে মাছ এনেছি, এগুলি বড় মাছের তেল। এই যে বড় মাছ দুটো এনেছি, আর এখানে এই ছোট কি মাছ, এখানে বাজারে বলে চেলা মাছ। এই মাছগুলি এনেছি, এনে এখন রান্না করছি বন্ধুরা। ঘরের অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, বাজারে তো যেতেই হবে। হাই রে গরম গরম, কি বলবো, আমার তো শরীর দিয়ে কেবল দিন রাত জল বের হচ্ছে। আমি একদম হাঁপিয়ে পড়ছি, কি আর বলবো। এই মাছগুলি ফ্রাই করে নিচ্ছি, অনেক দিন পরে রান্নার একটা রেসিপি দিচ্ছি। এই গরমের যন্ত্রণায় ঠিকঠাক করে রান্নাও করতে ইচ্ছা করে না। তাই বন্ধুরা, রেসিপি দিব কি করে, কি বলবো। এর মধ্যে আজ আমার হানিফের মা যে আমার ঘরে আমাকে সাহায্য করে, সেও আসেনি। আমি অনেক অশান্তিতে আছি। ও মাসের মধ্যে মনে হয় 7-8 দিনই বন্ধ করে। আমার বহুত কষ্ট হয়, কি করব। এই যে বোয়াল মাছের বাচ্চা, এগুলির মধ্যে একটু তেল দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর লেবু দিয়ে মেখে নিচ্ছি। সব মাছই এরকম করে মেখে নিচ্ছি। এখন বড় মাছগুলি রান্না করব না, এগুলি মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দেব। বিকেলে এগুলি দেখি কি করি। আর এখানে আমি আজ একটা বাজার থেকে চালতা এনেছি। আপনারা তো চালতা চেনেন। এত যে গরম পড়েছে, গরমের মধ্যে খেতে ভালো লাগে না, তাই মাছ দিয়ে একটু টক রান্না করব বন্ধুরা। এখানে আমি কালো সর্ষে আর সর্ষা যদি লঙ্কা ছাড়া বাটা হয় তাহলে তেতো হয়ে যায়, তাই এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেটে নিচ্ছি। আর সঙ্গে দিলাম একটু রাঁধুনি মশলা। রাঁধুনি দিলে টকের মধ্যে খুব স্বাদ হয়, স্মেলটা এত ভালো হয়, কি আর বলবো। কে কে এরকম করে রান্না করেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি ভারতের আসামের হুজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে জয়া আজকের ভিডিওটি আমার বন্ধুদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। দেখতে থাকুন, কেউই আমাকে ছেড়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। এবং নতুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই যে চালটা দেখালাম, আর এই মাছও ভাজি করে নিয়েছি। এই দেখুন আমার সোনাটা কি করছে আমার সঙ্গে ভাত খাওয়ার জন্য। ওর পেটে খিদে লেগেছে। আমি কি যে জ্বালায় পড়েছি, কি রান্না করব না ওকে খাওয়া দেব। এই যে চালতাটা কেটে আনলাম, চালতাটা খুবই কচি, এখনও পোক্ত হয়নি। মাছগুলি ভাজি হয়ে গেছে। এখানে মাছের মাথাগুলি আমি আলাদা করে নিয়েছিলাম, না হলে কিন্তু ছোটো মাছ কাটা কাটা হয়ে যায়। মাথাগুলি আলাদা করে ফ্রাই করে নিচ্ছি, একদম লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে একদম মুচমুচু করে ফ্রাই করে নেব। খেতে দুর্দান্ত টেস্টি লাগে। আর বন্ধুরা, এখন কিন্তু ভাত টাত কিচ্ছু খাওয়া যায় না। জানেন বন্ধুরা, আমাদের এখানে এখন গরম চলছে 52 ডিগ্রি। এরকম গরম কেউ কি কোনো দিন চিন্তা করতে পেরেছে? আপনাদের এখানেও কি এরকম গরম বন্ধুরা? তাহলে জানাবেন কমেন্ট করে। এই যে আমার 2 কড়াইয়ে রান্না বসিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। বাজার করে এসে মাছ টাছ সব রেডি করে তারপরে এই রান্না করছি। দেখুন বন্ধুরা, এই যে আমি টকটা রান্না করব, তার মধ্যেই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষা সোমবার দিয়ে বসিয়েছি। আর বেটে দিচ্ছি 1 চামচ সর্ষা আর একদম সামান্য একটু রাঁধুনি মশলা একসঙ্গে বেটে এই দিয়ে দিলাম। বেশি সর্ষা দিলেই গরমের মধ্যে ক্ষতি হবে, এ কারণে একটু কম করেই দিলাম। দিয়ে এই ঝোলের মধ্যে এখন এই চালতাগুলি দিয়ে দেব। তাহলে এই চালতাগুলি দিয়েই টক রান্না করছি। আর এই যে ছোটো মাছও ভাজি করেছি, এই ছোটো মাছ দিয়ে এই মাছের মাথাগুলি হয়ে গেছে ফ্রাই। এখন এর মধ্যেই বসিয়ে দেব এই যে বোয়াল মাছের বাচ্চাগুলি, ওইগুলি। আর এখানে বন্ধুরা দেখুন, চালতাগুলি আমি এই করে থেতো করে দিচ্ছি, তাহলে
টকটা ভালো করে বের হবে, একদম কচি চালটা তো তাই। বন্ধুরা এই যে দেখুন, এটা খেতে না খুব ভালো লাগে গরমের মধ্যে। কোনো কিছু যখন খেতে ইচ্ছা করে না তখন আপনারা কিন্তু এটা করে খেতে পারেন। এই যে মাছগুলিও দিয়ে দিচ্ছি। এই মাছগুলিতে কাঁটা নেই, কাঁটা থাকলে কিন্তু এরকম রান্না করলে কাঁটা লাগবে, কিন্তু এগুলিতে তো যেহেতু কাঁটা নেই তাই। বন্ধুরা এইদিকে আমি বোয়াল মাছের বাচ্চাগুলি আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়া, তেল, লেবু সব কিছু দিয়ে মেখে রেখেছি, তো এইগুলি একটু কিছুক্ষণ হয়ে গেছে। এখন এগুলি পেঁয়াজ দিয়ে আমি মাছগুলি ভাজবো না, এই যে মাছগুলি দিয়ে দিলাম। বোয়াল মাছ ভাজতে লাগে না, এমনিতেই নরম মাছ হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব এক জায়গাতে একসঙ্গে মিশিয়ে সামান্য ঝোল দিয়ে দেব, এতে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আজ এই মাছের মাথাগুলি ফ্রাই করলাম, আর এই ছোটো মাছ দিয়ে আর চালতা দিয়ে টক রান্না করলাম, আর এই মাছের বাচ্চাগুলিকে এই রান্না করছি একটু গামাখা গামাখা করে। আজকে এই রান্না বন্ধুরা, পাগল হয়ে গেছি, শরীর খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে, একা মানুষ, না করলে খাবো কোথা থেকে, তাই। আর আজ একটু বাজারে যাওয়াতে আরও বেশি কষ্ট হয়ে গেছে। কি যে গরম, কি গরম, কি বাজারে যাব, কি করব, ইচ্ছাই হয় না। এই যে মাছের মাথাগুলি ফ্রাই করে নিয়েছি। বন্ধুরা কে কে এরকম আমার মতো মাছের মাথাগুলি আলাদা করে ফ্রাই করেন কমেন্ট করে জানাবেন। বন্ধুরা সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন, এবং সবাই যাওয়ার আগে একটা ছোট্ট ছোট্ট কমেন্ট রেখে যাবেন আমার জন্য। বন্ধুরা এই যে দেখেন, মাছগুলি খুব সুন্দর হয়েছে। মাছগুলি এদিকে হচ্ছে, প্রায় হয়েই এসেছে। এখন এই সর্ষাটা দিয়ে দিলাম, মাছের মধ্যেও সামান্য সর্ষা দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম, তখন আর আপনাদের কাছে আসা হলো না। এখন উপরে এলাম কাপড় চোপড় নিতে, এসে দেখি আকাশটা কীরকম জানি আকাশ হয়ে গেছে, বুঝতে পারছি না। দেখতে খুবই কৌতূহল লাগে, খুবই মনে ভয় লাগে। দেখুন এখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই যে করোনার যে একটা সময় এসেছিল, কেউ কি জানতে পেরেছে যে এরকম হবে? করোনার জন্য চতুর্দিকে এত মহামারী লাগবে, বা সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। যখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছিল তখন তো আমরা কি বুঝতে পেরেছি আর কোনো দিন আমাদের প্রিয় লোকদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হবে বা কোনো কথাবার্তা হবে? কিছুই আমরা বলতে পারিনি। কি হচ্ছে কিছুই বলা যাচ্ছে না। আমাদের এক সেকেন্ডেরও বিশ্বাস নেই। তাই বন্ধুরা সবসময় মনের মধ্যে খুবই ভয় লাগে, মনটা খুবই খারাপ লাগে। তাই সবাই দোয়া করবেন যেমন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি প্রত্যেকে। বন্ধুরা আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। বন্ধুরা নতুন কোনো বন্ধু যদি থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটা লাইক দেবেন, এবং সকল বন্ধুরা যাওয়ার আগে একটা লাইক দিয়ে ছোট্ট ছোট্ট কমেন্ট রেখে যাবেন আমাদের জন্য। আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমার পেজটি ফলো করবেন, একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা যদি ভালো লাগে, আজ তাহলে আসি, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।